নমস্কার বন্ধুরা, আপনারা রাতে অল্প সময়ের মধ্যে চিকেনের কিছু একটা রেসিপি চাইছো? আমি আজ আপনাদের অল্প সময়ের মধ্যে বাটার চিকেন রেসিপি করে দেখাবো। এটা একবার খাওয়ার পর সবাই বারবার খেতে চাইবে, কথা দিচ্ছি। কড়াইতে প্রথমে 30 গ্রাম আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা গলতে থাক, এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা 5টা কাঁচা লঙ্কা। একটু বাটারের পরিমাণটা বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। এবার এর মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা 300 গ্রাম চিকেন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দেব। চিকেনটাকে আমি খুব ভালো করে ভাজবো, লাল লাল করে। চিকেনটা যত ভালো ভাজা হবে তত টেস্ট বাড়বে। এটা নান বা লুচির সাথে ভালো লাগবে না। আপনারা যদি খান অসুবিধা নেই, তবে এটা রুটির সাথে খুবই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন, কেননা বাটারের মধ্যে একটু নুন থাকে, তাই আপনারা নুনটা বুঝে দেবেন। নুনটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। ভালো করে মাংসটা ভাজা ভাজা হবে। আমি প্রায় 6-7 মিনিট ধরে মাংসটা ভালো করে ভাজবো। ভালো করে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি ভাজবো। যেদিন এই রেসিপিটা করবেন, রুটি অবশ্যই একটু বেশি করে করবেন, কারণ এই বাটার চিকেনটা এত ভালো লাগে যে রুটি নিমেষেই শেষ হয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা আপনারা বুঝে দেবেন, কেননা এখানে কোনো লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করব না। এখানে কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝালে ঝাল হবে। এখানে কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করার দরকার নেই, তাহলে ভালো লাগবে না। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। গোলমরিচ দেওয়ার পর আমি আবার 5 মিনিট ভালো করে ভাজবো, যাতে গোলমরিচটা মাংসের মধ্যে ভালোভাবে প্রবেশ করে যায়। ভালো করে আমি ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজবেন, কেননা হাই ফ্লেমে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 বাটির মতো আমি জল দেব এখানে। আপনারা জলটা বুঝে দেবেন, কেননা শুধু জাস্ট মাংসটা সিদ্ধ হবে। একটু নেড়ে চেড়ে দিলাম। জলটা ফুটতে শুরু করেছে। আপনারা চাইলে চাপা দিয়েও মাংসটা সিদ্ধ করতে পারেন। আমি আর চাপা দিলাম না, আমার এমনি সিদ্ধ হয়ে যাবে। আমার নুনটা কম মনে হচ্ছিল, তাই নুনটা দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিলাম। 10-12 মিনিট ফোটানোর পর আমি এখানে দিয়ে দিলাম বাটার। আমি এখানে 10 গ্রামের মতো বাটার অ্যাড করলাম। আমার রান্না প্রায় শেষের দিকে আমি তখন বাটারটা দেব, যাতে করে বাটারের ফ্লেভারটা খুব ভালো আসবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রান্না হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এর মধ্যে দিয়ে দেব একটা পাতিলেবুর অর্ধেক পাতিলেবুর রস, যাতে করে একটু টক টক হবে, খেতে দারুণ সুস্বাদু লাগে। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য।